দেশে ছিল এক রাজা আর এক রানী। তাদের মনে খুব দুঃখ ছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। রাজপ্রাসাদের সমস্ত ঐশ্বর্য আর সুখ তাদের কাছে মূল্যহীন মনে হতো একটি সন্তানের অভাবে। রানী প্রতিদিন দেবীর কাছে প্রার্থনা করতেন একটি পুত্র সন্তানের জন্য। একদিন রাজা শিকারে বেরিয়েছেন। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি শুনতে পেলেন একটি শিশুর কান্না। শব্দ অনুসরণ করে তিনি একটি গাছের নিচে দেখতে পেলেন একটি সদ্যজাত শিশুকে। শিশুটি একা পড়ে আছে, আশেপাশে কেউ নেই। রাজার মন স্নেহে ভরে উঠল। তিনি বুঝলেন এ নিশ্চয়ই ঈশ্বরেরই দান। তিনি পরম যত্নে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং প্রাসাদে ফিরে এলেন। রানী শিশুটিকে দেখে আনন্দে আত্মহারা হলেন। তাদের বহুদিনের প্রার্থনা পূর্ণ হয়েছে। তারা শিশুটিকে নিজেদের সন্তানের মতোই গ্রহণ করলেন এবং তার নাম রাখলেন শুভঙ্কর। শুভঙ্কর রাজপুত্র হিসেবেই বড় হতে লাগল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, বিনয়ী এবং সাহসী। রাজ্যের সকলে তাকে খুব ভালোবাসত।